গুঞ্জনের কিছুই নেই। আমাকে একসময় হেডকোর দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এখন উনি নিয়ে নিয়েছেন। এটা ক্যাবিনেটের ডিসিশন। আমি দলের অনুগত সৈনিক। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ দেবেন সেটাই আমি মাথা পেতে নেব। হেডকো চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে অভিমানের সুর ফিরহাদ হাকিমের গলায়। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ দেবেন সে কাজ আমি মাথা পেতে নেব। হেডকো চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো ফিরহাদ হাকিমকে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাকে হেডকো চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ফিরহাদ হাকিম বর্তমানে কলকাতার মেয়রের পাশাপাশি রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রীও বটে। সূত্র মারফত জানা যাচ্ছে তার জায়গায় নতুন করে হেডকো চেয়ারম্যান হতে পারেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি বর্তমানে হেডকোর ভাইস চেয়ারম্যান পদে বহাল রয়েছেন। তাহলে কি ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের জেরে তার ডানা ছাঁটা হলো? সেই প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। শুক্রবার এই বিষয়ে ফিরহাদ হাকিম স্পষ্টত জানান, এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, আমাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, এখন উনি নিয়ে নিয়েছেন। এটা নিয়ে গুঞ্জন কিছু নেই, এটা একটা ক্যাবিনেটের ডিসিশন। উনি নিশ্চয়ই কোনো কারণে নিয়েছেন। আর এই নিয়ে ফিরহাদ হাকিম কি বলেছেন শুনবো। কোনো গুঞ্জনের কিছু নেই, এটা তো আমাদের ডিসিশন অফ চিফ মিনিস্টার। যতদিন উনি আমাকে এটা দায়িত্ব দিয়েছিলেন, এখন উনি দায়িত্বটা নিয়ে নিয়েছেন, এটার মধ্যে গুঞ্জনের কি আছে? গুঞ্জনেরও কিছু নেই, এটা আমাদের ক্যাবিনেটেই এসছে। ওটা উনি নিয়েছেন, কোনো কারণে নিশ্চয়ই নিয়েছেন। এটা কি করে? সবটাই হলো পারের আন্ডারে। আমাদের যে ডিপার্টমেন্ট দেয় ট্রান্সফার, সবটাই পারের আন্ডারে, সিএমের আন্ডারে। সিএম সেটা নিয়েছেন, এবার সিএম কী করবেন আমি কি করে জানি? সিএমই দিয়েছেন সব ডিপার্টমেন্ট, আমার যে মন্ত্রিসভা সেটা সিএমই দিয়েছে, এই মেয়র সিএমই ঠিক করেছে। তো যে দেবে সেই নেবে। আপনাকে কি দলের মানে গুরুত্বপূর্ণ কাজে আরো বেশি করে ব্যবহার করার জন্য কি আপনার মাথা থেকে? না না, এসব কিছু না, আমাদের এগুলো কিছু না। নিশ্চয়ই ওনার কিছু মাথায় প্ল্যান আছে, সেই জন্য উনি করেছেন। এটার মধ্যে কিছু নেওয়া দেওয়া, সাইড করা বা এসব কোনো ব্যাপার নেই। কারণ আমার হাতে এখনও অনেক জায়গায় যা কাজ আছে যথেষ্ট আছে। আর সেকেন্ডলি হচ্ছে যে দলের আমি হলাম একজন অনুগত সৈনিক। দল যে কাজটাই আমায় দেবে, বিশেষ করে আমার নেত্রী মমতা ব্যানার্জি যে কাজটাই দেবে, সেই কাজটা আমি মাথা পেতে নেব। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষের একটি প্রতিবেদন আমরা দেখব। এবার হিডকোর চেয়ারম্যান থেকে সরিয়ে দিচ্ছেন ফিরহাদ হাকিমকে। আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই একটি বৈঠক করেছিলেন নবান্নে, এবং সেই ক্যাবিনেটের যে বৈঠক, সেই বৈঠকের মধ্যেই যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে ফিরহাদ হাকিমকে একেবারে মিটিংয়ের মধ্যেই, বৈঠকের মধ্যেই ফিরহাদ হাকিমকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মৌখিকভাবে তিনি জানিয়ে দিয়েছেন। আমরা জানি যে পুর এবং নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী হিসাবে ফিরহাদ হাকিম কিন্তু এই হিডকোর চেয়ারম্যান ছিলেন, এবং তার আগে এই হিডকোর চেয়ারম্যান ছিলেন দেবাশিস সেন। তিনি পুর এবং নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব ছিলেন, এবং ইতিমধ্যেই ফিরহাদ হাকিমের মতো একেবারে হেভিওয়েট একেবারে ক্যাবিনেট মিনিস্টার, তাকে যখন হিডকোর চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন, এবং তারপরই কিন্তু এই একেবারে রাজনৈতিক মহলেও একেবারে চর্চা শুরু হয়ে গিয়েছে যে কেন হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিলেন। আমরা জানি একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কজন ঘনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী আছে তার মধ্যে একেবারে ফিরহাদ হাকিম অন্যতম, এবং আমরা দেখেছি যে একেবারে মুখ্যমন্ত্রীর যে বলয়, সেই বলয়ে অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম, এই দুই হেভিওয়েট ক্যাবিনেট মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব সময় থাকেন। সেক্ষেত্রে এই খবর যখনই এই খবর সামনে এসেছে, একেবারে রাজনৈতিক মহলে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে যে কেন ফিরহাদ হাকিমকে তার পদ থেকে এই রকম সরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন। যেটা আমরা সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি যে আমরা জানি যে দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে
দীঘাতেও একটি জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে এবং সেটা আমরা জানি যে হিডকোই সেই দায়িত্বে হিডকোই নোটিফিকেশন জারি করেছিল এবং হিডকোরই উদ্যোগে এই জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছিল। তাহলে কি এই আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার দিন এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। সেক্ষেত্রে কি তাহলে কি এই জগন্নাথ মন্দির তৈরির করার ক্ষেত্রে কি কোনো দেরি হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, বা আমরা জানি যে তারকেশ্বরের হুগলির তারকেশ্বরের যে মন্দির কমিটি, সেই মন্দির কমিটিরও চেয়ারম্যান ফিরহাদ হাকিম, এবং আমরা দেখেছি যে সম্প্রতিকালে যে ক্যাবিনেট মিটিং হয়েছে সেই দুটো ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুর এবং নগরোন্নয়ন দপ্তরের কাজ নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। এবং আমরা দেখেছি যে কালীঘাটের যে স্কাইওয়াক হচ্ছে সেটা কলকাতা পৌরসভার উদ্যোগেই সেই স্কাইওয়াক হচ্ছে। সেক্ষেত্রেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কাজগুলো দ্রুত শেষ করার কিন্তু বারবার ক্যাবিনেট বৈঠকের মধ্যে তিনি বলেছেন। তাহলে সেক্ষেত্রে কি এই কোনো কিছু এই যে কাজগুলো রাজ্য সরকার করছে সেইগুলোর কোনো দেরি হওয়ার কারণেই কি তাকে সরানো হচ্ছে? আমরা দেখেছি সম্প্রতিকালে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন সংখ্যাগুরু, যেটা নিয়ে সবথেকে বেশি বিতর্ক হয়েছে, এবং সেটা পরে যদিও ফিরহাদ হাকিম এই মন্তব্য নিয়ে তিনি বলেছেন যে তার যে বক্তব্য সেটারই একেবারে ভুল ব্যাখ্যা করা হয়েছে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম ছিলেন, এবং আমরা জানি যে 5-6 বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন সেটাও কিন্তু নিউ টাউনে হবে, এবং আমরা জানি যে প্রত্যেক বছর এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের দায়িত্ব পুরো নগরোন্নয়ন দপ্তর বা হিডকোই এটা করে, অন্যদিকে শিল্প দপ্তরও এর ভূমিকায় থাকে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ক্যাবিনেট মিটিং হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন, এবং যেটা জানা যাচ্ছে যে এই হিডকোর দায়িত্ব এবার থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরের দায়িত্ব তিনি নিতে চলেছেন, এবং একেবারে সিএমওতে ইতিমধ্যেই এই হিডকোর জন্যে কিন্তু আলাদা যে বসার জায়গা সেটাও কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে, এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু পুর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম থাকলেও যেহেতু হিডকোর দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিয়ে নিচ্ছেন, সেহেতু মনে করা হচ্ছে যে যেহেতু হিডকোর দায়িত্ব মমতা ব্যানার্জি নিচ্ছেন, সেহেতু এই দপ্তরের পদাধিকারী বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিডকোর আগামী দিনে চেয়ারম্যান হবে। ইতিমধ্যেই আমরা জানি যে আনুষ্ঠানিকভাবে বলা যেতে পারে যে বেশ কিছু যে কাজের বিষয়ে সেটাও কিন্তু ফিরহাদ হাকিম বা হিডকোর থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরের যে কাগজপত্র ও যে কাজের যে তদারকির বিষয়টা সেটাও কিন্তু ইতিমধ্যেই চেয়ে পাঠানো হয়েছে। এখন দেখার বিষয় যে সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে কবে এই বিজ্ঞপ্তি জারি হয়, এবং একটা বিষয় কিন্তু স্পষ্ট যে আগামী দিনে হিডকোর চেয়ারম্যান হবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।